হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম এডিটেক। এখন আমরা কথা বলবো বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা ক্যাফ অভিনীত নতুন হিন্দি সিনেমা, যেটার নাম হচ্ছে মেরি ক্রিসমাস, সেটা নিয়ে। কেমন লাগলো সিনেমাটায়, কী কী ছিল না ছিল, এইসব বিষয়ে আলোচনা। দেখুন, আমার খুব শরীর খারাপ, প্রায় 102-এর কাছাকাছি জ্বর, তো তার জন্য হয়তো আওয়াজে একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে। এবারে আসি সিনেমাটা আমার কেমন লাগলো। দেখুন, এটা একটা ক্রাইম বেস থ্রিলার। আমি এর কোনো গল্পে যাচ্ছি না, যেটুকু ট্রেলারে দেখানো হয়েছে সেটুকু নিয়ে আপনারা হলে যেতে পারেন। তো সিনেমায় কী কী জিনিস ভালো লাগলো সেগুলো দিয়ে আমি আগে কথা বলা শুরু করি। প্রথমেই বলবো, এই যে পুরো সিনেমাটার এর যে ক্লাইম্যাক্স, বা আমি যদি সেকেন্ড হাফের কথা বলি, সেকেন্ড হাফটা বেশ এঙ্গেজিং, এবং ঘটনাগুলো যেভাবে রিভিল হয়, ঘটনাগুলো যেভাবে ঘটতে থাকে, যেভাবে ক্যারেক্টার আসে, যেভাবে পুলিশ আসে, যেভাবে পুরো জায়গাটা ক্রাইম সিনটাকে দেখানো হয়, সেটা ব্যাপক। এবং লাস্টের যে ক্লাইম্যাক্সটা ডিজাইন করা হয়েছে পুলিশ স্টেশনে, সেটাও মারাত্মক। একটা টুইস্ট আছে লাস্টে, সেই জিনিসগুলো সুন্দর লেগেছে। সুতরাং এই সিনেমার সেকেন্ড হাফ এবং ক্লাইম্যাক্স, যার জন্য সিনেমাটা একটা ডিসেন্ট সিনেমা হয়ে ওঠে, এবং আমি বলবো এইটুকুর জন্য আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পারেন সিনেমাটা। সেকেন্ড, এই সিনেমার মিউজিক ট্রিটমেন্ট অসাধারণ। পুরো লাস্টের যে ক্লাইম্যাক্স আছে, সেখানে যে মিউজিক একটা ইউজ করা হয়েছে, পুরো একটা টেকে একটা ধরনের মিউজিক, সেটা ওই পুরো সিনগুলোকে দারুণভাবে ইনহ্যান্স করছে এবং আমাদের সাথে কানেক্ট করছে। তো মিউজিকের এখানে একটা দারুণ ইনভলভমেন্ট আছে, ছোট ছোট মিউজিকও আছে। একটা পার্টিকুলার প্রপ থাকবে যেটা এই ক্রিসমাস ট্রিতে লাগানো হয়, সেটা যখনই আসে একটা টোন বাজে। তো কিছু কিছু সিচুয়েশনাল মিউজিক আমাদেরকে দেওয়া হয়েছে এই পুরো সিনেমায়, যেটা সিনগুলোকে বা ওই পার্টিকুলার সিচুয়েশনটাকে সুন্দরভাবে জাস্টিফাই করে। থার্ড, এখানে আমি অ্যাক্টিং এর কথা বলবো। দেখুন, ক্যাটরিনা ক্যাফ হোক বা বিজয় সেতুপতি হোক, তাদের ক্যারেক্টারে খুব জাস্টিফাইড, এবং তাদের দুজনেরই হিন্দি যেহেতু খারাপ, আমি এটাকে অন্যভাবে বলছি, তার জন্য খুব কিউট লাগে। মানে দুজনের হিন্দিটাই অত সুন্দর না হওয়ার জন্য দুজনে একে অপরকে কমপ্লিমেন্ট করে। এটা একটা অন্য জিনিস হয়ে গেছে। জেনারেলি হিন্দি যদি কারো খারাপ লাগে, একটু তামিল টাচ বা একটু সাউথ ইন্ডিয়ান টাচ, আর ক্যাটরিনা ক্যাফের আপনারা প্রত্যেকেই জানেন কিরকম হিন্দি। বাট এখানে যেহেতু দুজনেরই খারাপ, তাই কোথাও গিয়ে সেই জিনিসটা ব্যালেন্স হয়ে যায়, কোথাও গিয়ে ব্লেন্ড হয়ে যায়, যার জন্য দেখতে ভালো লাগে। একটা সিন আছে যেখানে ক্যাটরিনা ক্যাফ এবং বিজয় সেতুপতি অনেকক্ষণ ধরে ডান্স করছে, এবং প্রায় শটটা অনেকটা জুড়েই একটা টেকে নেওয়া হয়েছে। তো এই ওয়ান টেকটা, যদিও এই ডান্স পোর্শনের আপনি কোনো জাস্টিফিকেশন বা লজিক্যাল জাস্টিফিকেশন থাকবে না, তাও ওই সিনটা আপনাকে ভালো লাগাবে। তো এই ছিল আমার কাছে সিনেমাটার ভালো লাগার দিক। এবার আমি যদি সিনেমাটার নেগেটিভের কথা বলি, ফার্স্ট হাফটা দেখুন বিল্ড আপের জন্য টাইম নিয়েছে তারা, এবং যে কোনো গল্পে বিল্ড আপ দরকার, আমি অস্বীকার করছি না, কিন্তু বিল্ড আপটা আমাকে কিভাবে দিচ্ছে সেটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। আমাকে যদি এভাবে বিল্ড আপ দেয় যে আমি অডিয়েন্স হিসেবে হলে শুয়ে যাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি, মানে চোখ বন্ধ হয়ে আসছে, এত বিরক্ত লাগছে, তাহলে পরে খুব মুশকিল। এবং এই সিনেমাটার ফার্স্ট হাফ এত স্লো, এত বোরিং, এবং এত রিপিটেটিভ জিনিসপত্র ঘটতে থাকে, যার জন্য আপনার বিরক্ত লাগবে। সেকেন্ড হাফটা ভালো, এবং এর প্রধান রিজন হচ্ছে এটা একটা ওয়ান লাইনার গল্প, এবং এত বড় গল্পের এখানে জায়গায় ছিল না, এটাকে পুরো স্ট্রেচ করা হয়েছে গল্পটাকে, যার জন্য ফার্স্ট হাফটাকে এভাবে বিভিন্ন জিনিস ইনকর্পোরেট করতে হয়েছে, বিভিন্ন জিনিসের মধ্যে দিতে হয়েছে যেগুলো না দিলেও চলতো। তার জন্য সিনেমাটা লেন্দি। এর সিনেমাটাকে আরো অনেক কমপ্লিট করা যেত। সিনেমাটাকে যদি 1.5 ঘন্টা সিনেমা করে দেওয়া যেত, সিনেমাটা আলাদাই মজা থাকতো, সিনেমাটা দেখার মধ্যে আলাদাই ফিল থাকতো। তাই আমি মনে করি যে সিনেমাটা প্রচন্ড বেশি স্ট্রেসড একটা সিনেমা, প্রচন্ড স্ট্রেচ করা হয়েছে, তার জন্য আমার ঘুম চলে আসছিল মাঝে মাঝে ফার্স্ট হাফে। আবার এটাও আমি বলছি যে সেকেন্ড হাফে এই জিনিসটা হয় না, বাট ফার্স্ট হাফটা একদমই মেনে নেওয়া যায় না। আর কয়েকটা জিনিস আছে, কয়েকটা প্লট লুফোলস আছে, যেগুলো সন্তর্পণে মানে অ্যাভয়েড করা যেত। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলোকে খুব সুন্দরভাবে তারা দেখিয়েছে। একটা মাছের ব্যাপার আছে একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে বা জারের মধ্যে, সেইটা যেভাবে আমরা অন্য একটা জায়গায় দেখতে পাই, এই ছোট ছোট ট্রিটমেন্টগুলো আমার আবার ভালো লেগেছে। তো মিনিমিসে শুধুমাত্র সেকেন্ড হাফের জন্য আমি অবশ্যই সিনেমাটাকে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ বলতেই পারি। আপনারা চাইলে সিনেমা হলে গিয়ে দেখতে পারেন, এবং যদি দেখে এসেছেন কেমন লেগেছে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।